শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাদের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 2025-26 তারা সার্কুলার তারিখটি যে বিষয়গুলো জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো জেনে নাও। তোমাদের এ ইউনিটে বিজ্ঞান বিভাগে কিন্তু 13ই ডিসেম্বর পরীক্ষা হবে। বি ইউনিট কলা ও আইনে কিন্তু 23শে জানুয়ারি পরীক্ষা। সি ইউনিট বিজনেস স্টাডিজে কিন্তু 26শে ডিসেম্বর। ডি ইউনিট সামাজিক বিজ্ঞান এটা কিন্তু 9 জানুয়ারি। ইউনিট চারুকলা এখানে কিন্তু 5 ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তোমাদের আবেদন সিলেকশন ও ভর্তি পরীক্ষা নিয়ে দেখো এসএসসি 2000 তোমরা যারা এসএসসি 2022 ও 23 সালের শিক্ষার্থী রয়েছে এবং এসএসসি 2025 সালের শিক্ষার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ কোনো প্রকার কোনো সেকেন্ড টাইমার নাই। সিলেকশন থাকার সম্ভাবনা এবার খুবই কম, গতবার যদিও ছিল তবে এবার কিন্তু থাকার সম্ভাবনা কম। তবে এটা পরবর্তী আপডেটে তারা জানিয়ে দেবে। পরীক্ষায় প্রতিটা ইউনিট তোমাদের লিখিত এবং এমসিকিউ থাকবে, নেগেটিভ কোনো নাম্বার নেই। ভর্তি পরীক্ষায় তোমাদের পাস নাম্বার 30। আবেদন শুরু হবে তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে এবং আবেদনের ফি 700 টাকা। শিক্ষার্থীরা কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা আসন জেনে নাও। তোমাদের এই ইউনিট বিজ্ঞানে 8 পয়েন্ট থাকা লাগবে, এসএসসি এইচএসসি মিলে 860টা সিট। বি ইউনিটের কলা ও আইনে 7 পয়েন্ট দুটা মিলে, আর তোমার কিন্তু 785টা সিট রয়েছে। সি ইউনিটে কিন্তু তোমাদের 7.5 টাকা লাগবে দুটো মিলে, 520টি আসন রয়েছে। ডি ইউনিটে কিন্তু তোমাদের দুটো মিলে 7 টাকা লাগবে, 590টি আসন রয়েছে এবং ইউনিটে 6.5 টাকা লাগবে এবং তোমার 60টি আসন রয়েছে এখানে। বিজ্ঞান বিভাগে তোমাদের এসএসসি এইচএসসি কমপক্ষে 3.5 এবং মানবিক ও বাণিজ্যে তোমাদের এসএসসি এইচএসসি মিলে কমপক্ষে 3 পয়েন্ট থাকাই লাগবে আবেদন করতে হলে। তোমাদের ভর্তি পরীক্ষার নিয়ম, শিক্ষার্থীদের পরীক্ষার সময় 1 ঘন্টা, তবে শুধুমাত্র ইউনিটের পরীক্ষার সময় শুধুমাত্র 1 ঘন্টা 30 মিনিট। এমসিকিউ থাকবে 24টা, লিখিত প্রশ্নে 48 নাম্বার। তোমার এসএসসি জিপির উপর থাকবে 12 নাম্বার, অর্থাৎ তোমার এসএসসি পয়েন্টকে 2.4 দিয়ে গুণ অর্থাৎ 2.4 দিয়ে গুণ করতে হবে। আর এসএসসি জিপির উপর 18 নাম্বার, অর্থাৎ এসএসসি পয়েন্টকে 3.6 দিয়ে গুণ করলে তোমার জিপিএ নাম্বারটা তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের কার কত জিপিএ পয়েন্ট আছে কমেন্ট আমাদেরকে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। পরবর্তী আপডেট পেতে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সাথে যাবতীয় গাইডলাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।